ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সহ-সভাপতি ভিপি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ফেসবুকে পোস্ট দিয়েছেন আবু সাদিক কায়েম। এতে তিনি অভিযোগ করেন, ডাকসু নির্বাচনের আগে থেকেই তার ফেসবুক আইডিতে ধারাবাহিকভাবে পরিকল্পিত সাইবার হামলা চালানো হচ্ছিল। তবে ভিপি হিসেবে নির্বাচিত হওয়ার পর এই হামলা আরও ভয়াবহ রূপ নেয়, যার ফলে একাধিকবার তার আইডি সাসপেন্ড হয় বলে জানান সাদিক কায়েম। নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে সাদিক কায়েম লেখেন, ব্যক্তিগত মতাদর্শের বাইরের কাউকে সাইবার আক্রমণ করা কোনো সুস্থ চর্চা হতে পারে না। যারা এই ন্যাক্কারজনক সাইবার হামলার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আইন প্রয়োগকারী সংস্থার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। এর আগে গেল 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবার ডাকসুতে 28টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন 471 জন, আর 18টি হল সংসদে নির্বাচন হয়েছে 13টি পদে। হল সংসদে 234টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন 1035 জন। ডাকসুতে এবারও মোট ভোটার ছিল 39,874 জন। এর মধ্যে 5টি ছাত্রী হলে 18,959 আর 13টি ছাত্র হলে ভোটার 20,915 জন। 10 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। ছাত্র শিবিরের সাদিক কায়েম 14,042 ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হন।